আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকনা বিস্কেস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ মাওলানা মুস্তাফিজুর রহমান, খতিব বাইতুসালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখার নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা শুরু করছি আমাদের আজকের যে আলোচনার টপিক রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় বাজেট ও জনগণের অধিকার। আমরা এই সম্পর্কে ইসলামের যে নির্দেশনা রয়েছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার মতন সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি এবং পৃথিবীর বিভিন্ন স্থানে যারা মুসলিমদের মধ্যে যারা মাজলুম তাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলার জন্য সকলকেই জুলুম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। আমিন। আসলে রাষ্ট্রীয় বাজেট এবং জনগণের যে অধিকারের যে বিষয়টি বললেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, আমাদের জীবনের যতগুলো চালিকা শক্তি রয়েছে, মানুষের জীবন যে সমস্ত মাধ্যমগুলোতে পরিচালিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা, এবং অন্যান্য সমস্ত দিকগুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনা, কারণ অর্থনৈতিক দিকগুলো সমস্ত দিককে নিয়ন্ত্রণ করে। আমরা যদি এগুলোকে একটু ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিশ্লেষণ করি তথা শরীয়তের দৃষ্টিকোণে কিছু আমরা যদি চিন্তা করি, তাহলে কতগুলো দিক এখানে সামনে নিয়ে আসতে পারি। আমরা জেনে থাকবো যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের বিধান প্রবর্তনের ক্ষেত্রে কতগুলো বিষয়কে আমাদের সামনে পেশ করেছেন, এবং ইসলামী শরীয়তের বিধান প্রবর্তনের ক্ষেত্রে 5টি মৌলিক দিককে সামনে রাখা হয়েছে। এই 5টি দিক তথা এই 5 যে অবজেক্টিভস অফ শরিয়া যেগুলোকে বলা হয় তথা মাকাসিদুশ শরিয়া, এই 5টি শরীয়তের মৌলিক দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই প্রথমত হচ্ছে হিফজুন নাফস তথা জীবনকে সংরক্ষণ করা, তারপর হিফজুদ্দিন, দিনকে হেফাজত করা, হিফজুল মাল, সম্পদের সংরক্ষণ, হিফজুন নাসল, বংশধারা সংরক্ষণ, এবং এই সবগুলো যতগুলো দিক রয়েছে, এই হেফজুল আকল ও তার মধ্যে একটি হেফজুল আকল তথা বিবেক বোধের সংরক্ষণ, এই 5টি দিককে সামনে রেখে মূলত ইসলামী শরীয়তের বিধানগুলো প্রবর্তিত হয়। তো তার মধ্যে আমরা দেখি যে এই 5টি দিকের অন্যতম হচ্ছে মূলত হিফজুন নাফস। তার মধ্যে যদি প্রথমে আমরা ধরি তথা জীবন বাঁচানোর অধিকার, এই জীবন বাঁচানোর অধিকার এটি নিশ্চিত করবার যে দায়িত্ব সেটি আল্লাহ রাব্বুল আলামিন মূলত তিনি এগুলোকে যে সমস্ত প্রক্রিয়ায় মানুষের কাছে অর্পণ করেছেন তথা খেলাফতের দায়িত্ব বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের হাতে থাকে তাদের অন্যতম দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার বা জনগণের এই তাদের যে ন্যায়সঙ্গত অধিকারগুলো আছে বা চাহিদাগুলো আছে সেগুলোকে নিশ্চিত করবার জন্য কাজ করা। তো এখানে এই নিশ্চিত করবার ক্ষেত্রে একটি বাজেট একটি রাষ্ট্রের, যে কোনো একটি রাষ্ট্রের, তো এখনও তো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রও হয়েছে, যদিও আগে রাষ্ট্রের ধারণা এভাবে ছিল না, তথা খেলাফত ব্যবস্থা যে পরিচালিত হতো সেখানে ভিন্ন কতগুলো দৃষ্টিকোণ ছিল। তো বর্তমান যে প্রেক্ষিতে, এই প্রেক্ষিতে আমরা দেখি যে প্রত্যেকটি রাষ্ট্রের একটি বাজেট তথা সারা বছর কিভাবে দেশের মানুষ কি কি মাধ্যমে পরিচালিত হবে তার একটি দিক নির্দেশনা সেখানে বাজেটের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এখন সেই বাজেটে যদি জনগণের অধিকারের প্রতিফলন না হয় বা যথার্থভাবে জনগণের অধিকার প্রতিফলিত না হয়, তাহলে সেগুলোকে কাঙ্ক্ষিত বাজেট বলা যেতে পারে না। তো আমরা দেখি যে আমরা বাকি কথা শুনে একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছে আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরা থেকে বলছি। আমার প্রশ্নটা রোজার সংক্রান্ত। একজন ব্যক্তি তিনি তার জীবনের প্রথমের দিকে যে রোজাগুলো ফরজ হয়েছে কয়েক বছর করেন সেই রোজাগুলা, এখন তিনি সেই রোজাগুলো করে দিচ্ছেন। তো উনি নিয়তে বলছে, মনে মনে নিয়তটা করছেন, বলছেন যে আমি সর্বশেষ যে কাজাটা হয়েছে সেই যেটা করেননি সেই রোজাটা করার নিয়ত করছে। এখন এই কথাটা বলা ঠিক হচ্ছে কি, মানে কিভাবে নিয়তটা তিনি মনে মনে রাখবেন? সর্বশেষ কাজা হওয়া না সর্বপ্রথম কাজা হওয়া, নাকি বিগত দিনে যেগুলো করিনি সেগুলো করে দিচ্ছি, কিভাবে নিয়তটা হবে এটা আমি জানতে চাচ্ছি। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন।
জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নীলা বলছিলাম। জি সরি, নীলা বলছিলাম পাবনা থেকে। জি, কি প্রশ্ন আছে? আমার দুইটা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমাকে কেউ একজন একটা আমল করতে বলেছেন। ফরজ নামাজের পরে একটা দোয়া 3 বার করে পড়তে বলেছেন। এটা পড়লে নাকি ব্রেন কখনো নষ্ট হবে না, চেহারা নষ্ট হবে না, চোখের জ্যোতি কমবে না। আমি দোয়াটা বলি হুজুর, বিসমিল্লাহিল আজিম আজিম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ফজর নামাজের পরে 3 বার পড়তে বলেছেন। তো এটা সুন্নাহ কিনা, করবো কিনা এটা বলবেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মেয়েদের তো পারফিউম ইউজ করা নিষেধ আছে, বাইরে যাওয়া নিষেধ আছে ইউজ করে। তো আমরা কি আতর ইউজ করতে পারবো? যে আমার এই জি দুটো কোশ্চেন ছিল। জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে তো জেনে নেব ইনশাআল্লাহ। শাইখ, আমরা কথা বলছি জি, রাষ্ট্রীয় বাজেট, আপনার একটা হাদিস রাষ্ট্রীয় বলতে বাজেট এবং চেয়েছিলেন। জনগণের যে এক্সপেকটেশন বা প্রত্যাশার জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি। তাহলে এখন দেখুন, এখানে রাষ্ট্র সবসময় জনগণের কল্যাণকামী হওয়া উচিত এবং কল্যাণকামী হবে। জনগণের কোন কোন দিকগুলো, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তিনি আমাদেরকে বলেন যে কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখানে লক্ষ্য করুন যে যখন কোনো একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পরিচালনা করবার দায়িত্ব দেন, সেটা একটা কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় বিধি যেটি বর্তমানে প্রচলিত আছে। প্রত্যেকেই কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্বের মতো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কাঁধে নিলেন, তার বড় ধরনের একটা জিম্মাদারি কিন্তু তার কাঁধে নেমে আসলো। আমরা দেখি খেলাফতে রাশেদার যারা দায়িত্ব পালন করেছিলেন, তারা প্রত্যেকেই এভাবে বলতেন যে আল্লাহ তাআলা যদি আমি আজকে এই দায়িত্ব পালন না করে, তথা আমার মা যদি আমাকে জন্ম না দিতেন, আমার মা যদি আমাকে পৃথিবীতে না আনতেন। ভারী একটি একটি দায়িত্ব খুব যে অবশ্যই খুব ভারী, এবং একটি বর্ণনা তো এভাবে রয়েছে যে কোনো ব্যক্তিকে যখন 10 জন মানুষ পরিচালনা করবার দায়িত্ব দেওয়া হয় এবং এই দায়িত্বের ব্যাপারে কালকে আমাদের ময়দানে তাকে প্রশ্ন করা হবে, বা কোথাও বলা হয়েছে তাকে বেঁধে তোলা হবে বা শিকল পরিহিত অবস্থায় তোলা হবে, বিভিন্ন কথা বিভিন্ন রেওয়ায়েতে এসছে। তো মূলত সবগুলো বক্তব্যর বিল জুমলা যদি আমরা সামারাইজ করি, তাহলে দেখি যে যখন কোনো একটা রাষ্ট্রের বাজেট প্রবর্তন করা হয়, তখন এই বাজেটে মানে যতগুলো শ্রেণী আছে আমাদের দেশে, কোনো একটা শ্রেণীকে উপেক্ষা করে তো আমরা চলতে পারবো না। গতকালকে আমরা ইউনিভার্সিটিগুলো, নাগরিকের অধিকার, হ্যাঁ, প্রত্যেক নাগরিকের একটি অধিকার রয়েছে। দেখুন, আমি সম্ভবত গতকালকে দৃশ্যমান হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট করা হয়েছে। তো আমাদের দেশে একটা বাজেট আমি লক্ষ্য করলাম, এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে যে বাজেটটা করা হয়েছে সেটি একেবারেই কম। যেখানে 900 কত কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট করা হয়েছে, তো সেখানে আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট করা হয়েছে সম্ভবত এই খুব কম, মানে 50-এরও নিচে। এই তো এখন এই অবস্থা, এটার মাধ্যমে আমরা যে বিষয়টি বোঝাতে চাই, যেহেতু আমরা মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত, তো এখন এই বিরাট একটি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনগণের বড় একটা অংশ না, এই অংশকে উপেক্ষা করে তো কোনোভাবেই চলা সম্ভব না। এটি বড় একটা গোষ্ঠী। তো এই গোষ্ঠীর জন্য তথা এই শ্রেণীর জন্য যে বাজেটটা করা হলো, সেটি আসলে ওভারঅল এই শিক্ষার সাথে যারা জড়িত তাদের যে চাহিদা বা তাদের যে উন্নয়ন, বা যদি আমরা বলি অর্থাৎ তাদের অনেকগুলো বিষয় এটার সাথে জড়িত, তাদের প্রতি সুবিচার করা হয়। হ্যাঁ, এক্ষেত্রে মনে হচ্ছে কোনো বাজেট নিয়ে কথাই নাই, বাজেটের সব নিয়ে কোনো প্রসঙ্গই আসে না। এই জন্য এই ব্যাপারগুলো নিয়ে এটা উপেক্ষিত, এটা ঠিক হয়নি আসলে। এই জন্য এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা দরকার। কারণ হচ্ছে এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, তারপরে হচ্ছে মানুষের অধিকারের প্রশ্নটি লক্ষ্য রাখা, এই সবগুলো যদি আমরা লক্ষ্য না রাখি, তাহলে হয়তো সাময়িকভাবে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মিডিয়াগুলো অপেক্ষিত হয়। অনেক সময় দেখা যায় মিডিয়াতে সঠিক তথ্য আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় তো সবকিছু স্পষ্ট হচ্ছে। আমরা একটা ফোন কল নিচ্ছি, পরে আবার কথা শুনবো। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আমি সিন্ধিকে বলছি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, শুনেন, আমার প্রশ্নটা হলো যে আপনারা তো ওইখানে বলেন যে আত্মীয়তা রক্ষা না করলে নাকি আল্লাহ সহায় থাকে না। হ্যাঁ, আত্মীয়তার সঙ্গে, হ্যাঁ, আত্মীয়তার সঙ্গে আর কি সংযোগ না রাখলে আল্লাহ সহায় হয় না। এখন মনে করেন আত্মীয় যদি খারাপ হয়, সে মনে করেন আমার মামা সবসময় ঘুষ খায়, এবারে আমাদেরকে করতে জমা জমি থেকে কেউ দেয় নাই, জমা জমি কেউ অডিট দেয় নাই। আমার এক মামা ছিল, ল্যাংদা, হাত পাও, আরও দেয় নাই। এটি সংক্ষেপে আমরা কথা শুনতে চাই। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন খারাপ হলে কি করণ, এই তো জানতে চাচ্ছেন? হ্যাঁ, জি, জি 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 জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যদি হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করে,
ঝগড়া করে যে স্বামী বলে যে আমারে কাগজ দিয়ে যা, আমারে কাগজ দিয়ে যা, কি সেই দিয়ে যায়? ক্ষেত্রে কাগজ মানে ডিভোর্স, সেই ক্ষেত্রে কি কোনো নারী মানে তালাক দিতে পারবে? এটা কি ইসলামে জায়েজ আছে? নারী তালাক দিতে পারবে কিনা? জি, হ্যাঁ। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জানবো ইনশাআল্লাহ। শাইখ, আমরা বাজেট নিয়ে কথা বলছিলেন আপনি। জি, তাহলে আমরা এই সবগুলো দিকে আমরা লক্ষ্য রাখতে হবে, যারা আমরা পরিচালনা করছি, কর্তৃপক্ষ যারা আছে। আমরা কথা যেখানে শেষ করেছিলাম যে মিডিয়ার সংবাদ উপেক্ষিত অনেক সময় হয় বা তথ্য বিভ্রাট হতে পারে, কিন্তু এখানে মানুষের অধিকারের প্রশ্নটি যারা বিশেষত পরিচালনা করছেন তারা যদি মানে এই বিষয়গুলো যত্নশীল না হন, তাহলে আল্লাহ তাআলার কাছে সবাইকে কিন্তু জবাবদিহিতার আওতায় তাদেরকে পড়তে হবে। এখানে আরেকটি ব্যাপার রয়েছে, এই সমস্ত সংশ্লিষ্ট বিভাগের যারা দায়িত্ব পালন করছেন বা যারা ধরুন জনগণের মধ্যে যারা সচেতন আছেন এই সেক্টর ভিত্তিক বা এই শ্রেণী ভিত্তিক, তারাও যদি তাদের অধিকারের প্রশ্নে সচেতন না হন, অনেক সময় দেখা যায় যে যারা কর্তৃপক্ষ আছেন তারা বিমত সুলভ আচরণ বলি আবার বেখেয়ালি বলি অনেক সময় করে থাকে। কিন্তু আমরা এই সমস্ত শ্রেণীতে আছি, আমরা যদি শুধু আমাদের অর্থনৈতিক হিসাবগুলোই করতে থাকি, যদি আমরা ওভারঅল জনসাধারণের অধিকারের প্রশ্নে যদি নিজেরা নিশ্চুপ থাকি, তাহলে এটার ব্যাপারে কিন্তু আমরাও জবাবদিহিতার আওতা থেকে মুক্ত থাকতে পারবো না। জি, এই জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর দিকে যেমন রাষ্ট্র কর্তৃপক্ষের লক্ষ্য রাখতে হবে, একই সাথে যারা এই সমস্ত বিভাগগুলোতে দায়িত্ব পালন করেন তারাও তাদের অধিকারের প্রশ্নে সচেতন হতে হবে, লক্ষ্য রাখতে হবে। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকরণ ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকরণ ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, আমরা বিরতির পর ফিরে এসেছি। আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। আমাদের একজন জানতে চেয়েছিলেন যে ফরজ নামাজের যেগুলো কাজা হয়েছে বা জীবনে মানে প্রথম রাখতে পারেন আগে, নানা কারণে যে কাজা হয় মহিলাদের, সেই রোজাগুলো কিভাবে নিয়ত করবে? এখন নিয়ত করার কি পদ্ধতি? আসলে নিয়ত হচ্ছে যে আমি কাজা যে রোজাগুলো ছুটে গিয়েছে সেই রোজাগুলো আদায়ের নিয়ত করলাম। এখন উনি বলেছেন যে আমি প্রথম বাই সিরিয়ালি উনি রাখবে, কোনো অসুবিধা নেই, এটা করতে পারেন যদি ওনার মনে থাকে। হ্যাঁ, যদি রোজা ভেঙে থাকেন, এবং ভাঙা তো স্বাভাবিক, নারীদের এটি ন্যাচারাল কিছু বিষয় রয়েছে, সেজন্য উনি নিয়ত করতে পারেন যে আমি যেগুলো ভেঙেছি তার প্রথম থেকে আমি শুরু করলাম। আর দ্বিতীয় হচ্ছে যে রোজার সংখ্যা যদি অনেক বেশি হয়, ধরুন এত বেশি সংখ্যক রোজা যে প্রথম জীবনে যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন কিন্তু তখন রোজা ধারাবাহিক রাখেননি, তথ্য জানতেন না যে, হ্যাঁ, সেক্ষেত্রে উনি সাধ্য মতন আদায় করবেন, বাকিগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার তাওবা করবেন। ফিদিয়া দিতে হবে কিনা? ফিদিয়ার ক্ষেত্রে না, ফিদিয়া তো হচ্ছে মূলত একেবারে মাজুর অবস্থার জন্য, এটা তো ভবিষ্যতের ক্ষেত্রে বা বর্তমান অবস্থার ক্ষেত্রে। অতীতের ক্ষেত্রে ফিদিয়ার কোনো বিষয়টি এটি আমরা স্পষ্ট দালিলিকভাবে আমরা পাই না। আচ্ছা, আমাদের এক বোন একটা প্রশ্ন করেছিলেন, যে একটা দোয়া বলেছেন যে ফরজ নামাজের পরে দোয়াটি পড়লে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, নষ্ট হয় না, তারপরে ব্রেইন ভালো থাকে, চেহারা ভালো থাকে, এরকম দোয়া আসলে আছে কিনা? আসলে এখানে সবচেয়ে বড় হচ্ছে সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা, এটির আমল অব্যাহত রাখা দরকার। কিন্তু আমরা কিছু দোয়া পাই, যেমন আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার দৃষ্টিশক্তির অসুস্থতা দূর করে দাও, আমার শ্রবণ শক্তির অসুস্থতা দূর করে দাও, তারপরে আমার শারীরিক অসুস্থতা দূর করে, এরকম কিছু দোয়া আছে। কিন্তু এখানে ওই নির্দিষ্ট দোয়াই পড়তে হবে এটি মোটেই জরুরি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি যদি সুন্নাহ যে দোয়াগুলো আছে বা সকাল সন্ধ্যা যে তাসবিহাতগুলো আছে এগুলো যদি অভ্যস্ত তিনি করে নেন, যেমন ধরুন ফজরের সালাতের পরে আমরা বা ফজর এবং মাগরিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়াতুল কুরসির পরে ইখলাস, ফালাক, নাসের আমল করতেন। তো এখন এই সুন্নাহ আমলগুলো যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শুধু শরীরের যে কোনো অসুস্থতা আল্লাহ তাআলা চাইলে দূর করে দিতে পারেন। তবে এগুলো আমি সহ আমাদের সকলের এই অভ্যস্ততার মধ্যে এটি নিয়ে আসা দরকার। আমাকে পরামর্শ দিতে পারি, বিশুদ্ধ দোয়া শেখার জন্য হিসনুল মুসলিম নামে একটি বই পাওয়া যায়, এই বইটি বাসা সংগ্রহ রাখা দরকার। এর বাইরে সম্ভবত দোয়ার নেই আসলে এরকম এত মানে গোছালো অনেকগুলো দোয়ার মানে এখানে সংকলন রয়েছে। আপনি হিসনুল মুসলিম বইটি পড়ুন, সেখানে যে দোয়াগুলো দেয়া আছে সেগুলো আমল করা যায়, কোন কোন বিষয়ে কি দোয়া ডিটেইলস লেখা আছে সেখানে। এখানে আরো যদি বৃহত্তর পরিসরে তিনি জানতে চান, রাহেবিলাত নামে একটি কিতাব পাওয়া যায় আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যারের, ওইটিও তিনি ফলো করতে পারেন। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে পারফিউম ব্যবহার করা নারীদের জন্য নিষিদ্ধ, আতর ব্যবহার করা যায় কিনা? আসলে আতর আর পারফিউম তো একই জিনিস।
এটা উনি কখন আসলে- ব্যবহার করতে পারবে, কখন পারবে না, এই বিষয়ে একটু যদি পরামর্শ দিতেন। চমৎকার একটা বিষয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে এমন, পুরুষ ব্যবহার করবে হচ্ছে সুঘ্রাণ, যেগুলোর মানে হচ্ছে সুঘ্রাণটাই প্রাধান্য পাবে, আর নারীদের জন্য হচ্ছে সুঘ্রাণ ছাড়া সৌন্দর্য, রং বা কালার সৌন্দর্য যেগুলো আছে মূলত সুঘ্রাণ থাকবে না। কথাগুলো এরকমই। তো মূলত একজন নারী যখন বাইরে বের হন বা তিনি এমন পরিবেশে যান যেখানে তার মাহরাম থাকে না, সে অবস্থায় কোনো ধরনের পারফিউমই তিনি ব্যবহার করবেন না। হ্যাঁ, তিনি ঘরে যখন থাকেন, যেটি একান্তই তার ঘর তথা যেখানে গায়রা মাহরাম থাকবার কোনো অবকাশ নেই, এই সমস্ত জায়গায় তিনি ব্যবহার করতে পারেন। বিশেষত মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন, কিন্তু পরপুরুষের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে এটি কখনো ব্যবহার করতে পারবেন না। পারফিউম, আতর সবগুলোই নিষিদ্ধ। বরং হাদিসে তো বলা হয়েছে যে তাদের উপরে যে সমস্ত নারীরা এই পারফিউম ব্যবহার করে বাইরে বের হয় এবং তারা নিজেরা অন্যদেরকে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করে, তাদের উপরে কিন্তু অভিশাপ বর্ষিত হয়। এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অভিশাপের পাত্র না বানান, এজন্য মাহমুদদেরকে এ বিষয়ে যথেষ্ট যত্নবান হতে হবে। জি, হ্যাঁ, আরেক বোন জানতে চেয়েছিলেন যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এখন আত্মীয় স্বজন যদি কেউ খারাপ হয়, তো তার সাথে আসলে তার আচরণের কেমন হওয়া উচিত, সম্পর্কটা কেমন হওয়া উচিত, কি করণীয় আছে? দেখুন, এখানে অনেকগুলো ব্যাপার এটার সাথে জড়িত। একটি হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক আমি ছিন্ন করছি মূলত হারাম সম্পর্কের সাথে তিনি জড়িত অথবা হারামের সাথে জড়িত, এমন পরিসরের সাথে যিনি জড়িত যেগুলো হক্কুল ইবাদত নষ্ট হচ্ছে, হক্কুল্লাহ নষ্ট হচ্ছে, আল্লাহর অধিকারও নষ্ট হচ্ছে, আবার বান্দার অধিকারও নষ্ট হচ্ছে। এক্ষেত্রে তিনি তার অনিষ্ট থেকে বাঁচবার জন্য তার থেকে দূরে থাকতে পারেন, কিন্তু সম্পর্ক একবারে কাট আপ করে দিবেন না, বিচ্ছিন্ন করে দিবেন না। এখন ধরুন একজন ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত, এখন তার সাথে সম্পর্ক টোটালি আমি নষ্ট করে দিলাম, তো তাকে সংশোধন করবার তো কোনো রাস্তা আমি রাখলাম না। এই জন্য সেক্ষেত্রে যতটুকু তার সাথে রাখলে আত্মীয়তা সম্পর্ক বলতে যেটি বোঝায় এতটুকু রাখা উচিত এবং তাকে সংশোধন করা উচিত, বলা উচিত যে আপনি এই সমস্ত অন্যায় থেকে বিরত থাকেন না বলেই কিন্তু অনেকে আপনার সাথে মিশতে চান না। আমরা বলি নসিহত করতে পারেন কৌশলে, এবং এটি করতে হবে। অনেকে কিন্তু নিজে পাপ করেন, তার অনুভূতি নাই, তার ফিলিংসই নাই, তো এতটুকু তো আমাদের তৈরি করতে হবে এবং তৈরি করবার চেষ্টা করতে হবে। বাকি আমল তার কাছে। ন্যূনতম একটু থাকা দরকার যে সে যে আত্মীয় এই পরিচয়টুকু দেয়া, তাহলে এই যে ইসলাম যে নেগেটিভ দিকটা বলেছে সম্পর্ক ছিন্ন করার, সেখানে অন্তত বাঁচতে পারবে। হ্যাঁ হ্যাঁ, পরিচয়টুকু অন্তর্ভুক্ত দিতে হবে যে সে আমার আত্মীয় হয়। জি, এতটুকু তো লক্ষ্য রাখতে হবে। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন প্লিজ। একটা হলো কোরআন শরীফ পড়ার নিয়মটা কি, মানে খতম দিয়ে পড়তে হবে নাকি সূরাগুলো যখন যে সময় হলো পড়লাম না মানে অর্থ সহকারে পড়তে হবে? জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন কি আপনার? আর একটা প্রশ্ন হলো পানি কি দাঁড়িয়ে খাওয়া যাবে? পানি দাঁড়িয়ে খাওয়া যাবে কি না? জি, নাকি সবসময় বসেই খেতে হবে? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের একবার প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগলে স্বামী বলে যে কাগজ দিয়ে দাও, অর্থাৎ তিনি ডিভোর্স বোঝাতে চাচ্ছেন আর কি। এখন স্বামী নারী কি বা স্ত্রী কি ডিভোর্স দিতে পারেন, তালাক দিতে পারেন কিনা? দেখুন, ইসলামী শরীয়তে যতগুলো বিষয়কে মানে নেতিবাচক বৈধ ঘোষণা করা হয়েছে তথা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হালাল, তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে তালাক। তালাকটি এমন এক পর্যায়ে কার্যকর হয় যখন আসলে আর কোনো রাস্তাই থাকে না, একেবারে শেষ অবলম্বন হিসেবে বিচ্ছিন্ন করবার ঘোষণা দেয়া। এর আগ পর্যন্ত অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলো লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে বর্তমান সমাজের আমরা যে সময় বাস করছি, এখন ফিতনার সময়, ওভারঅল কিন্তু এটা একটা ফিতনার যুগ। এখন ইমানের উপরে টিকে থাকতে পারা, সত্যের উপরে টিকে থাকা কিন্তু আসসাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর, তথা হাতে জ্বলন্ত অঙ্গার নেওয়ার মতো কিন্তু বর্তমান সময়ের অবস্থাটা। এই অবস্থায় দেখুন, প্রযুক্তি এখন মানুষের হাতে হাতে, ডিভাইসগুলো মানুষের হাতে, নানান ধরনের অশ্লীলতা এখন সয়লাভ হয়ে গিয়েছে। এই অবস্থায় নারী পুরুষের ভিতরে স্বাভাবিক, স্বামী বাহিরে চাকরি করেন, স্ত্রী হাতে একটা মোবাইল ফোন দিয়ে গিয়েছেন এবং সে সারাক্ষণ শুধু নানান আজে বাজে জিনিস দেখতে থাকে যেগুলো শরীয়তের সীমানার অনেক বাইরে। এখন এই অবস্থায় উভয়ের ভিতরে সম্পর্ক নষ্ট হওয়ার ব্যাপারটি কিন্তু এখন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন এই অবস্থায় ধরুন, অথবা স্বামী এমন পরিবেশে থাকেন যেখানে আসলে কোনো দিনই পরিবেশ নেই। আমি মূলত কেন ওই গ্রাউন্ডটা বললাম,
কারণ এই অবস্থায় যদি আমরা খুব যত্রতত্র তালাকের ব্যাপারটি কার্যকর করি, তাহলে তো দাম্পত্য জীবন বলতে আর কিছুই রাখা সম্ভব হবে পরিবার না। ভেঙে যাবে। পরিবারগুলো ভেঙে যাবে এবং পাশ্চাত্য সভ্যতা সেটাই চাচ্ছে যে আমাদের এই পারিবারিক ব্যবস্থাটা ভেঙে যাক। কিন্তু আমরা তো দিনদার, ইমান যতক্ষণ আছে ততক্ষণ তো আমরা এটিকে এত সহজ করতে চাই না। পারিবারিক সিস্টেমটা থাকতেই হবে। তো এখন দেখুন এখানে উনি যে বিষয়টি বলেছেন, এটি ইসলামের একটি অবকাশ এমন রয়েছে, সেটি হচ্ছে যদি স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করেন, কিন্তু সেটি কখন? এমন অবস্থায় যে আসলে কোনোভাবেই উভয়ের, হয়তো স্বামী একেবারে লাগামহীন হয়ে গিয়েছে অথবা স্ত্রী লাগামহীন হয়ে গিয়েছে, এমন অবস্থায় স্বামী চিন্তা করলো যে ওরা যদি আমাকে রেখে চলে যায় যাক, অসুবিধা নেই। কিন্তু এটির কিন্তু হাদিসে অনেক বড় ধরনের এক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ তাফওয়িদ, যেটা স্ত্রীকে অর্পণ করবার ক্ষমতা, যে আমি অর্পণ করলাম, তুমি ইচ্ছা করলে তালাক দিয়ে দিতে পারো, এমন ক্ষেত্রে সেটি একেবারেই চূড়ান্ত পর্যায়ের কিছু ব্যাপার। এই জন্য আমরা একেবারে এক কথায় একে বলতে পারবো না যে কি জায়েজ কি জায়েজ না, এক কথা না বলে বলবো যে অনেকগুলো পরিসর এখানে আছে। এই অবস্থাগুলো যাচাই করবার জন্য স্থানীয় ভালো কোনো আলেমের পরামর্শ নিতে হবে। কারণ এই এক কথায় আমরা কিন্তু জানি না, তো উনি তখন এইকে দলিল হিসেবে পেশ করবেন যে অমুক হুজুর বলেছেন যে এটা সুযোগ আছে। তো এই জন্য আমরা এটা তাকে বলবো যে আপনি স্থানীয় কোনো ভালো আলেমের পরামর্শ নিন, তার কাছ থেকে আপনাদের উভয়ের অবস্থা বলুন, বলে তারপরে কি সমাধান করা যায় সে ব্যাপারে আপনারা সামনের দিকে অগ্রসর হন। কারণ এক কথায় এভাবে বললে তাহলে এটি পরিবেশ অসুন্দর হয়ে যেতে পারে। জি। কোরআন পড়ার নিয়ম কি? এটা কি খতমের নিয়তে পড়তে হবে, না মাঝখান থেকে পড়া যায়, নাকি অর্থ সহ পড়তে হবে, না অর্থ ছাড়া পড়া যায়? এই নিয়মটা কি জানতে আল্লাহ চাইছেন? সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাঠের ক্ষেত্রে তিনি বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন যে স্থান থেকে তোমাদের সহজ সেই স্থান থেকে পাঠ করো। যদিও কেউ কেউ বলেন এই আয়াতটি সালাতের, নামাজের ভিতরে তেলাওয়াতের ক্ষেত্রে এইটি বলা হয়েছে, কিন্তু আলাদা তিলাওয়াত করবার কথা কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ তাআলা বললেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা কোরআনের যথার্থ তেলাওয়াত বা যথার্থ আবৃত্তি করে। এক্ষেত্রে তেলাওয়াতের অনেকগুলো দিক রয়েছে। আমরা কিভাবে তেলাওয়াত করব, সেক্ষেত্রে বিশুদ্ধতার একটি ব্যাপার রয়েছে। একই সাথে আমাদের কোরআনকে পড়তে হবে, কোরআন শব্দের অর্থই পাঠ করা মাকরু, সেটিও লক্ষ্য রাখতে হবে। একই সাথে আবার আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে আছে তাদের অন্তর। বোঝা যাচ্ছে যে তেলাওয়াতের যেমন গুরুত্ব রয়েছে, একই সাথে বিশুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব তো দিতেই হবে, আবার অর্থ বুঝে পড়তে হবে সেটির কথাও রয়েছে। তিনটির গুরুত্ব দিতে হবে। এখন কথা হলো যে উনি কোরআন তেলাওয়াত করবার নিয়ম কি? নিয়ম বলতে উনি যদি বলেন যে না নিয়মের ক্ষেত্রে কি, ওই যে দৃষ্টিকোণ থেকে উনি আমাদেরকে প্রশ্ন করেছেন সবগুলোই জায়েজ। স্বাভাবিক তেলাওয়াত, অর্থসহ তেলাওয়াত, আবার ব্যাখ্যা বিশ্লেষণ সহ তেলাওয়াত, এই সবগুলোই তার জন্য বৈধ। তিনি খতমের নিয়ত পড়তে পারেন, আবার অর্থ বুঝে পড়বার চেষ্টা করতে পারেন, আবার তেলাওয়াত বিশুদ্ধ করবার জন্য তিনি অবশ্যই এবং যে কোন স্থান থেকে উনি চাইলে কোরআন পড়তে যে পারেন, স্থান থেকেই হোক ওনার উজু করে সুবিধা মতো পড়বেন, তিনি তেলাওয়াত করতে পারেন। আর নিয়মের ক্ষেত্রে আউযু তিনি বিসমিল্লাহ বলে হ্যাঁ শুরু সেটি তো করবেন। আছেই। এটা স্বাভাবিক নিয়ম যেটা আমরা জানি। উনি যেগুলো বলেছেন যে অজু করে অবশ্যই অজু করবেন, দুরূদ পেশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তারপরে হচ্ছে তিনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ তিনি কোরআন তেলাওয়াত শুরু করবেন। জি, আমার ঠিক হতে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কেস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কেস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর ফিরে আসছি আমরা। আমাদের এক বোন জারি প্রশ্ন করেছিলেন যে পানি দাঁড়িয়ে পান করা যায় কিনা, সব সময় কি বসে করতে হবে, নাকি মাঝে মধ্যে দাঁড়িয়ে পান করলে কোনো সমস্যা আছে বা নেই? পানি পান করার যে আদবগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বসে পানি পান করা, জি, এবং 3 শ্বাসে পানি পান করা, ডান হাতে পান করা। তো এভাবে এই কিছু পদ্ধতি রয়েছে বা শিষ্টাচার রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পানি পান করার অনুমতি দিয়েছেন, এবং তিনি নিজের জীবনেও দাঁড়িয়ে খাওয়া বা পান করার তার প্রমাণ পাওয়া যায়। সুতরাং সবসময় বসে খেতে হবে এটি জরুরি নয়, দাঁড়িয়েও পানি পান করবার সুযোগ রয়েছে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে বসে পানি পান করার মধ্যেই স্বাস্থ্যের জন্য উপকার রয়েছে দাঁড়িয়ে পান করবার চেয়ে। সুতরাং যদি আমরা সুন্নাহটাকে মেনে চলবার চেষ্টা করি সেটা আমাদের জন্য কল্যাণকর। আর যদি কখনো দাঁড়িয়ে পানি পান করবার একদম পরিবেশই হয়ে যায় যে দাঁড়িয়েই করতে হবে পানি পান, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পান করার মধ্যে মৌলিক কোনো দোষণীয় কোনো বিষয় না, পানি পান করা যেতে পারে।
মানে এতে গুনাহের কিছু নেই, না গুনাহের কিছু এটা নেই, আদব বা দূষণীয় না, শিষ্টাচার গুনাহ বা কোনো কিছু নেই। আবার দাঁড়িয়ে শুধু পানি পান করা কেন, হেঁটে হেঁটেও খাওয়া যায়, সাহাবীরা খেতেন, হাঁটতে হাঁটতে খেতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেন, এরকম বর্ণনা কিন্তু এসছে। কিন্তু আমাদের কিছু মানুষ এরকম খুব স্ট্রংলি ধরে রাখে যে না, দাঁড়িয়ে পান করাই যাবে না, না, মানে এটি বাড়াবাড়ি, একপাক্ষিক জ্ঞান হয়ে গেছে আসলে। এটি বাড়াবাড়ি। তা অবশ্যই কম্পারেটিভ তুলনামূলক জ্ঞান যদি আমরা দেখি, এই যে আপনি বললেন এটি বাস্তব যে সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছেন, খেজুর খেতে যেতে হাঁটছেন আর খাচ্ছেন, জি এমন অসংখ্য প্রমাণ রয়েছে। সুতরাং এগুলো সুযোগ রয়েছে, বা দাঁড়িয়ে পানি পান করার মধ্যে কোনো গুনাহ নাই, জি অনুমতি রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। লাইনটি কেটে গেছে। সে আজকে সম্ভবত হিজরির প্রথম বর্ষবরণ, হিজরির মুহররম মাসের 1 তারিখ আজকে। আমরা এই সম্পর্কে আসলে আমাদের কোনো করণীয় আছে কি নিয়ে জানতে চাচ্ছি। দেখুন, এখানে হিজরি সাল বা আরবি নববর্ষ আজকে আমরা যদি বলি, তাহলে এখানে মুসলিম হিসেবে আমাদের কতগুলো দায়িত্ব রয়েছে এজ এ মুসলিম। তার মধ্যে একটি হচ্ছে আরবি তারিখগুলো সংরক্ষণ করা বা জানবার চেষ্টা করা, এটি কিন্তু মুসলিমের একটি অন্যতম দায়িত্ব। কারণ হচ্ছে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কোনো দিনকে গুরুত্ব দিয়েছেন, কোনো মাসকে গুরুত্ব দিয়েছেন, আবার কোনো কোনো মাসের কোনো কোনো দিন রোজা রাখার বিষয়কে বলা হচ্ছে সপ্তাহে বা মাসে। তো এই জন্য একজন মুসলিম হিসেবে হিজরির তারিখগুলো লক্ষ্য রাখা এটা কিন্তু দায়িত্ব আমলের জন্য। কারণ সেখানে বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আমি বলতেছি যে কোনো ছেলের বউ যদি বিনা কারণে শাশুড়ি বা শ্বশুরের সঙ্গে মানে অবহেলিত ভাবে কোনো খোঁজ খবর না রাখে, এক বাড়িতে থাকাও যদি কিছু না করে, অথচ তার মায়ের প্রতিটি ক্ষেত্রে সে প্রাধান্য দেয়, তাহলে কি সে বউয়ের বা ছেলের এটা কি ভালো, পাপ পুণ্য বলে কোনটা ভালো, পাপ হয় না পুণ্যের দিকে যায়? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে তুলে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি নাম বলতেছি না, আমার বয়স আমার বয়স 60-এর উপরে। আমি ছোটবেলা থেকে রোজা রাখছি, কিন্তু পিরিয়ডের টাইমে যে রোজাগুলা এগুলো আমি কখনো পূরণ করিনি। তবে আমি জীবনে অনেক নকল রোজা রাখছি বাচ্চাদের নেওয়ার জন্য। তো এখন আমার কি করা উচিত? আমার তো ওই বয়স নাই যে রোজা রাখবো। ভাঙতি রোজা রাখেনি? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। আমরা হিজরি বর্ষবরণ নিয়ে কথা বলছিলাম। জি, তাহলে এখানে দেখুন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোকে গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিতে বলেছেন, এই দিন এই মাসগুলো একজন মুসলিমের তো জানা দরকার। যেমনটি আমি একটা আয়াতের অবতারণা করেছি, আল্লাহ তাআলা বললেন যে ওয়াইসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। যে লোকজন তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে, তুমি তাদেরকে বলো এটি হচ্ছে মানুষের জন্য সময় নির্দেশক এবং হজের সময়টি অনির্দেশক। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মানুষের সময়গুলোর অবতারণা এই চন্দ্রবর্ষের আলোকে কিন্তু শরীয়তের বিধানগুলোর প্রতিপালন হয়। জি, এই জন্য মানুষের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই হিজরি বছর নিয়ে অন্তত সম্যক জ্ঞান রাখা যে কোন দিন কোন তারিখ হচ্ছে। নতুন চাঁদ দেখার তো একটা গুরুত্ব আছে। হ্যাঁ অবশ্যই নতুন চাঁদ দেখবার গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখবার ক্ষেত্রে দোয়া তো তিনি আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য নতুন চাঁদ দেখে দোয়া পড়তে হবে যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, একটি দোয়া সুন্দর রয়েছে। তো এই জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন চাঁদ দেখবার যে দোয়া আমাদের শিখেছেন, সেটার উপর আমল আমাদের অব্যাহত রাখা দরকার। সে আমল করার জন্য আমাদের এই তারিখগুলো মনে রাখা খুব জরুরি। জি জি, চমৎকার বলেছেন যে এটি অত্যন্ত জরুরি। শেখ আমার এক বোন প্রশ্ন করেছেন যে ছেলের বউ শ্বশুরের সঙ্গে যোগাযোগ রাখছে না, তার সাপোর্ট দিচ্ছে না, খোঁজ নিচ্ছে না, কিন্তু তার বাপের ওই ঠিক যোগাযোগ রাখছে। আসে এই অবস্থা আসলে এটা তার পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে যে শ্বশুরের সঙ্গে যোগাযোগ রাখছে না, তাদের বাসা আসতে দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এটা সম্পর্কে ইসলাম কি বলে? একান্তই আসলে যে সমস্ত ব্যাপারগুলো একান্তই পারিবারিক, এগুলো পারিবারিক পরিসরে সমাধান করবার চেষ্টা করা উচিত। কেন এটি বললাম? ধরুন আজকে উনি যে প্রশ্ন করেছেন, উনি যাদের ব্যাপারে এই কথাগুলো বলেছেন বা যার ব্যাপারে ওনার সেই ছেলের বউ যদি এই অনুষ্ঠান আমাদের দেখেন আর উনি যদি এই প্রশ্নটি করেন, তাহলে অনেক সময় দেখা যায় যে এটি বরং সমাধান হওয়ার চেয়ে এর বিপরীতটি হতে পারে। এজন্য অভ্যন্তরীণ বিষয়গুলো যথাসম্ভব পাবলিকলি বা মানুষের সামনে না এসে যদি সমাধান করা যায়, সেটি হচ্ছে উত্তম।
তারপর উনি জানার জন্য প্রশ্ন করতেই পারেন কোনো একটা বিষয় শরীয়তে দৃষ্টিভঙ্গি। এখানে দেখুন আমরা উনি যে প্রশ্নটি করেছেন যে ছেলের বউ ওনাকে প্রাধান্য না, মানে কোনো শাশুড়িকে প্রাধান্য না দিয়ে নিজের মাকে প্রাধান্য দেন, ব্যাপারটি এরকম মনে হচ্ছে। তাদের সাথে যোগাযোগ রাখেন, হ্যাঁ, যোগাযোগ রাখেন, একই বাড়িতে থাকেন কিন্তু অবহেলিত আচরণ করেন। এক্ষেত্রে মূল ভূমিকাটা তো রাখা দরকার ছেলের। আমি ছেলের বউর দোষটার ব্যাপারটি আমি পরে দিচ্ছি, আমি প্রথম দোষটি দিচ্ছি বা দায়টি দিচ্ছি ছেলের উপরে। ছেলেকে দায়িত্ব নিতে হবে যে আমার মায়ের সাথে কি আচরণ আমাকে করতে হবে, আমার স্ত্রীর সাথে আমাকে কি আচরণ করতে হবে। বর্তমান বাস্তবতায় অনেক সময় দেখা যায় যে এই উভয়ের ভিতরে সম্পর্ক স্বাভাবিক রাখা এটি সহজ কাজ না, অনেক সময় কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে মূল ভূমিকাটা মূলত ছেলেকেই রাখতে হবে, দুইজনকেই কনভিন্স করে রাখবার মতন একটা পরিবেশ তৈরি করা, উভয়ের সাথে সুসম্পর্ক রাখবার মতন নিজেকে মানে দূরদর্শিতার পরিচয় দেয়া। মা তো মা, মা আমাদেরকে দুনিয়াতে তার মাধ্যমে আমরা এসেছি। আবার এখানে স্ত্রী যিনি আসছেন তিনিও কোনো একজন বাপ মা তাকে তৈরি করে আমার হাতে দিয়েছেন। এখন এই দুইজনের গুরুত্ব দুই ধরনের, এবং এই জন্য আমি মনে করি যে এই বিষয়গুলো প্রত্যেকেই যার যার স্থান থেকে গুরুত্বের বিবেচনাটি রেখে ছেলেকে সমাধান করতে হবে। এখন ছেলের স্ত্রীর বউর এটা গুনাহ হচ্ছে কিনা, এখন উনি কোন পর্যায়ে ওনার লক্ষ্য রাখে না, এটাও তো আমি বুঝতে পারছি না। আমরা কোন পর্যায়ে লক্ষ্য রাখছে না, যে অবহেলা করেন এইটার মাত্রাটা কোন ধরনের। সেক্ষেত্রে আমি তাকে নসিহত করতে হবে এবং এই মাকে বলবো আপনি উপদেশটা আপনার ছেলেকে দিবেন। ছেলের বউকে ঠিক রাখবে ছেলে, কিন্তু আপনার উপদেশ আপনি সবসময় অব্যাহত রাখবেন আপনার ছেলের জন্য। ছেলের বউ উচিত যে যেহেতু তার শ্বশুর শাশুড়ি হচ্ছে তার নিকটতম আত্মীয়দের একজন, নিকটতম আত্মীয়দের যে অধিকারগুলো আছে তাদের প্রতি যে সম্পর্ক রাখা দরকার সেটা তার রাখা উচিত ছেলের বউয়ের। জি জি অবশ্যই এই বিষয়ে আমরা হয়তো তিনি নসিহত করতে পারি, শুনে থাকেন তিনি, সে আলোকে তিনি কথাও বলতে পারেন। জি জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটি প্রশ্ন। জি জি, কি প্রশ্ন আছে আপনার বলতে পারেন প্লিজ। স্যার, হুজুর আমার ছেলে চাকরি পরীক্ষা দিতেছে প্রায়, কিন্তু কোনোটাই হচ্ছে না। জি, চাকরি পরীক্ষা দিচ্ছে, তারপর কোনোটাই হচ্ছে না, কিন্তু এখন আমি কিছুদিন আগে বললাম কি ব্যাংকে পরীক্ষা সার্কুলার দিছে দাও, পরে দিচ্ছে সরকারি ব্যাংকে দেখছে সিনিয়র অফিসারে, এখানে পিলি টিকছে, লিখিত টিকছে। এখন ও চায় না যে ব্যাংকে চাকরি করতে, তোর বয়সও হয়ে যাচ্ছে, তা এখন কি আমরা কি বললে কি গুনাহ হবে যে না এখন আপাতত ঢুকো, পরে অন্য চাকরি নিলে বা অন্য কিছু হলে নিও, বা কি করা যায়? ব্যাংকে চাকরি করা কি গুনাহ? সুদী ব্যাংকে চাকরি করে, এই তো ফ্যাক্ট। জি হ্যাঁ, সরকারি সিনিয়র অফিসার। জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে তার বয়স 60 বছর বয়স, তার কিছু কাজা রোজা আছে, রাখতে পারেননি, কিন্তু জীবনে অনেক নফল রোজাও তিনি রেখেছেন, এখন তার শারীরিক সেই সক্ষমতাও নেই, কি করণীয় আছে? দেখুন, ওনার বয়স উনি বলেছেন 60 বছর পার হয়ে গিয়েছে। উনি ভাঙতি যে রোজাগুলো মাসভিত্তিক স্বাভাবিক নারীদের যে অসুস্থতাজনিত যে রোজা ভাঙে, এগুলো প্রায় উনি রাখেননি আর কি। উনি যেটা বললেন যে উনি রাখেননি। এখন এত দীর্ঘ রোজা ওনার পক্ষে রাখা তো সম্ভব না, কাউন্ট করা তো মুশকিল, এবং এটি উনি তো গণনা করতে পারবেন না যে কি পরিমাণ রোজা ওনার চলে যাচ্ছে বা চলে গিয়েছে। এক্ষেত্রে উনি ওনার সাধ্য মতন উনি আমল করবেন, সাধ্য মতন উনি রোজা রাখবেন। আর যেগুলো রাখতে পারেননি সেগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করবেন, কিছু দান সদাকাও করবেন, অর্থাৎ পেছনের ক্ষতিপূরণ হিসেবে। আর উনি যে কয়দিন সামনে আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রাখেন, এই দিনগুলোর জন্য যেন রোজা পূর্ণভাবে উনি রাখতে পারেন। এবং যেগুলো যেমন খুব কাছাকাছি গত বছর যদি যেগুলো বাদ পড়েছে, অথবা তার আগের বছর যেগুলো বাদ পড়েছে, কাছাকাছি সময়গুলো তো মনে রাখা সহজ, এগুলো উনি যথাসম্ভব পূর্ণ করবার বা কাজা আদায় করবার চেষ্টা করবেন। বাকিগুলোর জন্য তিনি আল্লাহর কাছে তাওবা করবেন, কিছু দান সদাকা করে দিতে পারেন তার পক্ষ থেকে, যে আল্লাহ আমি করতে পারেননি। তবে তাওবা যদি উনি করতে পারেন খালেস মনে, তাহলে আল্লাহ তাআলা চাইলে পেছনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছে আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল, জি, যেটা হচ্ছে ব্যাংকে টাকা আছে, এখন সেই টাকা কি আপনার পুরোটাই কি গরিবকে দান করতে হবে, নিজেও ব্যবহার করতে পারবেন? আমরা আপনার কথা ক্লিয়ার বুঝতে পারিনি। আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমার ব্যাংকে কিছু টাকা আছে।
ঠিক আছে, এবং আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতমূলক অনুষ্ঠান বেকরন ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকরন ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার ছেলে আর কি চাকরি পরীক্ষা দিতে, চাকরি হচ্ছে না, একটা হলো তাও সরকারি ব্যাংকে, যেটা আসলে কনভেনশনাল ব্যাংক এবং সুদী ব্যাংক। এবং সেই ছেলে সেখানে করতে চাচ্ছে না চাকরিটা, যার চাকরি দরকার তিনি কিন্তু করতে চাচ্ছেন না। এখন তার পরিবার, তার মা বাবা বা অন্যরা আত্মীয় স্বজনরা বলছে যে আপাতত তুমি করো, পরে আবার চেঞ্জ করো। এই যে তারা এই পরামর্শ দিচ্ছেন, এতে তাদের গুনাহ হচ্ছে কিনা? আসলে চমৎকার একটা বিষয়। দেখুন, প্রথমত আমাদের এখানে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। একজন ব্যক্তির সামগ্রিকভাবে তার ইন্টেনশন থাকবে আমি হালালের উপরে থাকবো, কোনোভাবে হারামের সাথে যুক্ত আমি হব না। তো এই ইন্টেনশন বা এই চিন্তা, এই সিদ্ধান্ত যদি ছেলে থাকে, এটা তো অনেক ভালো একটা দিক। বরং পজিশন ঠিক আছে, এবং পিতামাতার উৎসাহিত করাও দরকার যে না, ঠিক আছে, তুমি তোমার যে সিদ্ধান্ত এটার উপরেই থাকো, আল্লাহ তাআলা বিকল্প কিছুর ব্যবস্থা করে দিতে পারেন বা দিবেন। এখন এখানে থাকলেও আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে ধরুন একজন ব্যক্তি কনভেনশনাল কোনো ব্যাংকে যদি চাকরি করেন, তাহলে যদি ব্যাপারটি এমন হয় যে সেখানে ধরুন ইসলামিক ব্যাংকিং উইং রয়েছে, আছে হ্যাঁ, অনেক আছে না। এবং আমি একজন ব্যক্তি সম্পর্কে আমি জানি, যিনি প্রথমে ওখানে গেছেন, যাওয়ার পরে উনি খুবই চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত ওই ডিপার্টমেন্টে তিনি এসেছেন যে না, আমি ইসলামিক ব্যাংকিং উইংয়ে অন্তত থাকতে চাচ্ছি। এখন এই সুযোগ যদি তার থাকে, তাহলে ওই দিকটাই উনি প্রাধান্য দিতে পারেন। এ হলো দ্বিতীয় দিক। তৃতীয় বিষয় হচ্ছে, যদি এই কোনোভাবেই সন্দেহের সাথে যুক্ত না হয়ে যদি বিকল্প দিকে আমাদের যাওয়ার সুযোগ থাকে, আল্লাহ তাআলা বললেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের আসলে বহুমুখী প্রচেষ্টা তোমাদের রয়েছে। একজন ব্যক্তি যে ব্যক্তি হালালের উপরে টিকে থাকতে চান, আল্লাহ তাআলা তাকে কিন্তু হালালের উপরে টিকিয়ে রাখেন। এটি কিন্তু হাদিস। কোনো ব্যক্তি যদি হারাম থেকে বাঁচতে চান, আল্লাহ তাআলা তাকে বেঁচে থাকবার তৌফিক দান করেন এবং তার জন্য দরজা খুলে দেন। সুতরাং এমন যদি দৃঢ়তা সন্তানের থাকে, তাহলে এইটার উপরেই সন্তানকে প্রতিষ্ঠিত থাকতে দেওয়া উচিত, সেদিকে উৎসাহিত করা উচিত। আর যদি ব্যাপারটি এমন হয় যে না, উনি ওইভাবে পরিবর্তন করবার চেষ্টা করবেন যে না, আমি ইসলামী ব্যাংকিংয়ের দিকে যাব বা ইসলামী ব্যাংকিংয়ের দিকে আমি মোটিভেট হব সামনে, এরকম নিলে সেটা মন্দের ভালো হিসেবে এটা হতে পারে। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা কোশ্চেন। জি। প্রথম কোশ্চেন হচ্ছে যে গত শনিবার আমার শ্বশুর ইন্তেকাল করেছেন। তো আমার একটা কোশ্চেন, যে ওনার মৃত্যুর পরে ওনার চোখ মুখ বন্ধ করে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু হয়নি আর কি। চোখটা পুরাই খোলা ছিল, মুখটাও খোলা ছিল। এটার কারণ কি হইতে পারে একটু জানতে চাচ্ছি। জি, আর কি আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভালো মৃত্যুর বা মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির কি কোনো দোয়া আছে? জি, কোনো আমল আছে? জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আছে, করতে পারেন। জি, আমি রাত্রে অনেক সময় বেতের নামাজ রেখে দিই, আসার পরে রাতে বিতির সালাত রেখে দিই, সকালে তাহাজ্জুদের সাথে পড়বো ভেবে, কিন্তু তখন তাহাজ্জুদের সময় উঠতে পারি, উঠে দেখি যে ফজর আযান পড়ছে। সেই মুহূর্তে কি বেতের নামাজ পড়া যাবে, নাহলে পরবর্তীতে কখন বেতের নামাজ পড়বো? জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন, তার ব্যাংকে টাকা আছে বা রেখেছেন, সেখানে কিছু সুদ এসছে আর কি, এই সুদের টাকাটা তিনি কি করবেন? সুদের টাকা তিনি সওয়াব না পাওয়ার নিয়তে দান করে দিবেন, অথবা কোনো কল্যাণকর কাজে উনি এটা ব্যয় করে ফেলবেন। নিজে ভোগ করতে পারবেন না। এবং আমরা পরামর্শ দিতে পারি, উনি সুদী ব্যাংকে টাকা না রেখে ইসলামী ব্যাংকিং যারা করে সেখানে টাকা রাখলে ভালো হয়। এই পেরেশানি আর থাকে না। ভালো না, শুধু এটা উত্তম। জি, উনি অবশ্যই উত্তম পথে অবলম্বন করবার চেষ্টা করবেন। জি। এক বোন প্রশ্ন করছে, দুটো প্রশ্ন করেছেন, জানতে চাইছে ওনার শ্বশুর মারা গেছেন, তার চোখও বন্ধ করতে পারেননি, মুখও খোলা ছিল,
এর কারণ কি আসলে, বা এটা কোনো নেগেটিভ দিক কি? আসলে দেখুন, এখানে একজন ব্যক্তির মৃত্যুর সময়ের অবয়ব, তার জীবনের শেষ সময়গুলো, এগুলো তার জীবনের আমল কেমন ছিল তার একটা প্রমাণ বহন করে। এবং একটা হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের শেষ আমলগুলোর আলোকেই কিন্তু তার জীবনের আমলগুলো একটি মূল্যায়ন করা যায়। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে উনি জীবনের শেষ দিকে যদি এমন হয়, কোনো রোগের কারণে যদি হয় সেটি ভিন্ন একটা দৃষ্টিকোণ, যে অসুস্থতা ছিল, কিন্তু স্বাভাবিক অবস্থায় যদি এমন হয়ে থাকে তাহলে এটি আমরা আসলে স্বাভাবিক কোনো লক্ষণ এটি দেখি না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করুন, সেই দোয়া করি। এটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছু জি, নেই, এখন পেরেশানি হওয়ার কোনো কিছু নেই, তার জন্য দোয়া করতে হবে। উনি একটি প্রশ্ন করেছিলেন যে মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মাউত, মানে এটা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা বা আমল আছে কিনা? দেখুন, ভালো মৃত্যুর কি উপায় হতে পারে? সাকরাতুল মাউত এটি সত্য, এটি সাকরাতুল মাউত এটি সবার জন্যই আসবে, তবে সেটি কারোর জন্য খুব সহজভাবে, কারোর জন্য কঠিন হবে। কিন্তু সাকরাতুল মাউত বিল হক, আসলে মৃত্যুর যন্ত্রণা কিন্তু এটা স্বাভাবিক, এটি সত্য ব্যাপার। তো এখানে শুধু তাই না, উলতাফাতিস সাকু বিসাক বলা হয়েছে কোরআনে, যে মৃত্যু যখন আসে তখন মানুষের পায়ের একটি গুছা আর একটি গুছের সাথে মিলে যায় কষ্টে। তো এখন ভালো মৃত্যুর জন্য সূরাতুল মুলক একটি অবলম্বন, সূরা মুলক তেলাওয়াত করবার অভ্যাস করা দরকার। এবং ভালো মৃত্যুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। মানুষের হক নষ্ট করা যাবে না, হক্কুল ইবাদ নষ্ট করা যাবে না। একই সাথে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, এবং একই সাথে যে সুন্নাহ দোয়াগুলো আছে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যেগুলো আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াগুলো পড়ার অভ্যাস করতে হবে। দান সদকা করার অভ্যাস করতে হবে বেশি বেশি। ভালো কাজে নিজে উৎসাহিত থাকতে হবে, অন্যকে উৎসাহিত করতে হবে। যথাসম্ভব শরীয়তের সীমার মধ্যে থাকবার চেষ্টা করতে হবে। তাহলে বান্দার হক যাতে নষ্ট না হয়। হ্যাঁ, বান্দার হক আমরা বলেছি যে হক পরিবাদ যেন নষ্ট না হয়, এই ব্যাপারে লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো মৃত্যু দান করবেন। জি। নুসরাত জাহান নামে ফেসবুকে এক বোন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, আমি কি আমার ফুফাতো বোনের ছেলের সাথে উমরাহ করতে যেতে পারবো? ফুফাতো বোনের ছেলে, ফুফাতো বোনের ছেলের সাথে, ফুফাতো বোনের ছেলের সাথে ভাগ্নে হয় আর কি, আপন ভাগ্নে না। আপন ভাগ্না না। তো এক্ষেত্রে সে তো মাহরাম না, আসলে সে তো মাহরাম না, সে গায়রে মাহরাম। যদি বিকল্প থাকে তাহলে বিকল্পটাই অবলম্বন করা উচিত, তথা বৈধ যেটি একদম সন্দেহ। অনেক কষ্ট করে একজন ব্যক্তি উমরায় জানতো, সুতরাং কষ্ট করে যেহেতু যান, এটি যেন একদম নির্ভেজাল নিখুঁত হয়, সেদিকটাকে ওনাকে প্রাধান্য দিতে হবে। প্রয়োজনে কাছাকাছি কোনো আত্মীয় মাহরাম, তার সাথে যাওয়ার একটা পরিবেশ করা যেতে পারে। জি। মুহাম্মদ শাফায়াত হোসেন উনি লিখেছেন, কাঠি দিয়ে কানে আঘাত হওয়ার কান শো শো শব্দ করছে, এটা থেকে মুক্ত হওয়ার কোনো দোয়া আছে কিনা? এগুলো আসলে যে কোনো এই ধরনের সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন সব অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করেন। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো, এগুলোর জন্য আলাদা আলাদা দোয়া এটি মোটেই জরুরি না। দোয়া মানে আপনি যে সমস্যায় পড়েছেন সেই বিষয়টি আপনি আল্লাহর কাছে পেশ করুন, আপনি নিজের ভাষায় সেটা প্রকাশ করুন, সেটা পরিত্রাণের দোয়া, এটাই তো দোয়া আসলে। আলাদা কোন হাদিসের কোন দোয়া না, এমন কোনো বিষয় এই মুহূর্তে আমার ইলমে আসছে না। পাশাপাশি চিকিৎসা করতে হবে আসলে। জি জি। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে উনি এশার নামাজের পর নিয়ত করেছেন যে উনি রাতে তাহাজ্জুদ পড়তে উঠবেন, তখন তিনি বিতির সালাত আদায় করবেন, কিন্তু ঘুম থেকে উঠতে পারেননি, আযান হয়ে গেছে। বিতিরের সালাত আদায় উনি তখন বিতির পড়বেন না কখন আদায় করবেন? বিতিরের সালাত আদায়ের ক্ষেত্রে তিনি দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে যদি তাহাজ্জুদের সময় বিতির আদায় করবেন বলে যদি তিনি ঘুমিয়ে যান, কিন্তু তাহাজ্জুদ শেষ করে দেখা গেল আজান হচ্ছে, উনি তখনও যদি বিতির আদায় করবার নিয়ত করেন, আদায় হয়ে যাবে। ফজরের আজান তখন দিচ্ছে, ওনার বিতির আদায় হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো কারণে আদায় করতে না পারেন, তাহলে আদায়ের নিয়ম হচ্ছে ফজর থেকে জোহরের মধ্যে আদায় করা। যখন ফজর থেকে জোহরের মধ্যে বিতের আদায়ের ব্যাপারটি আসে, তখন কিন্তু আর বিতের হয় না, তখন জোড় সালাত আদায় করতে হয়। 3 রাকাতের স্থানে 4 রাকাত। 1 রাকাত যদি কোনো ব্যক্তি আদায়ের অভ্যাস থাকে, তাহলে তাকে 2 রাকাত আদায় করতে হবে। এভাবে একটি বিধান রয়েছে, এটি উনি যদি আরও বিস্তৃত আকারে কোনো ভালো আলেম থেকে জেনে নেওয়া উচিত। জি জি। শেখ, আমাদের আজকের শুরু যে আলোচনা টপিক ছিল রাষ্ট্রীয় বাজেট ও জনগণ অধিকার। জনগণের মৌলিক যে মানবিক অধিকারগুলো রয়েছে, 6টি বা 7টি অনেকগুলো আছে, এক এক গবেষণা এক একটা বলা হয় কি। মৌলিকভাবে যে তার মানে তার বাসস্থানের চাহিদা, তার জীবনের নিরাপত্তা দেওয়া, তারপর তার আর্থিক, তার যে খাদ্যের যে নিরাপত্তাটা দরকার। আপনি জানছেন ওমর রাদিয়াল্লাহু আনহু একটি বক্তব্য আছে যে ফুরাতের দুকুলো যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, তার কালকে আমাদের দিনও এই ওমরকে জবাবদিহি করতে হবে।
তো রাষ্ট্রের বাজেট এবং রাষ্ট্রে যারা এই বাজেট নির্ধারণ করেন বা তারা এটা পরিচালনা যারা করেন, তাদের মধ্যে কি এই অনুভূতি আসলে কাজ করে কিনা? দেখুন, কি মনে হয় আসলে? চমৎকার একটি বিষয় আপনি বলেছেন যে একজন মানুষের মৌলিক চাহিদা 6-7টি মৌলিক চাহিদা রয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, এই চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে তার জবাবদিহিতার জায়গাটা প্রথমে তো আল্লাহ তাআলার কাছে নির্ধারণ করতে হবে যে আমি মানুষ পরিচালনার দায়িত্ব করছি। তো তেল মুলকা মাংতাসা ওতাংসি অল মুলকা মিম মাংতাসা ও তো ইসু মাংতাসা ও তো দিল্লু মাংতাসা। আল্লাহ তাআলা আজকে আমাকে দায়িত্ব দিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমার থেকে দায়িত্ব ছিনিয়েও নিতে পারেন। এবং আল্লাহ তাআলা বললেন সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। তাদের পরে আমি তোমাদেরকে যে দায়িত্ব দিলাম, কেন দিলাম? যেন তোমাদের কাজগুলো আমি দেখতে পারি, তোমাদের কাজগুলো কেমন। তাহলে এভাবে যে ক্ষমতার আবর্তন, একের পর এক দায়িত্ব যে নেওয়া, এক্ষেত্রে দায়িত্বশীলদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমার যতগুলো শ্রেণী রয়েছে আমার অধীনে কোনো শ্রেণীর অধিকার যেন আমি ক্ষুণ্ণ না করি। আপনি খুব চমৎকার করে বলেছিলেন যে খালাফায়ে রাশিদিনের একই বৈশিষ্ট্য ছিল, রাতে তারা ঘুরতেন। এবং আপনি জেনে থাকবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার নিচে 2টি দাগ ছিল, কালো দাগ। উনি এটা কানতে কানতে চোখের পানির দাগ কিন্তু গলার উপর দিয়ে গিয়েছে। খদ্দাইহি খত্তাইনি আসওয়াদাইন বলা হয়েছে বর্ণনায়। তো এখন এই যে খেলাফত যারা পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমি আমার সমাজের সকলের অধিকার নিশ্চিত হয়, আর না হলে আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে জবাবদিহিতার আওতাভুক্ত হতে হবে। জি শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বিক্রম ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।